আমি আয়া সোফিয়ার সামনে দাঁড়িয়ে আছি। আয়া সোফিয়ার ভ্রমণ তথ্য, এখানে কত টাকার টিকিট, কিভাবে ভ্রমণ করবেন, সব তথ্য থাকবে। আয়া সোফিয়ার যে স্টোরি, সেই স্টোরিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তুরস্কের ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আয়া সোফিয়া পৃথিবীর অন্যতম ঐতিহাসিক স্থাপনা। খ্রিস্টাব্দ 537 সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথম এটি নির্মাণ করেন। সেই সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ গির্জা। প্রায় 900 বছর ধরে এটি খ্রিস্টানদের প্রধান উপাসনালয় হিসাবে ব্যবহৃত হয়েছিল। এরপর 1453 সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করার পর আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন, যোগ করেন মিনার, ইসলামিক ক্যালিওগ্রাফি এবং উসমানীয় সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদে পরিণত করা হয়। 1935 সালে এটি আবার জাদুঘর ঘোষণা করা হয়। এরপর 2020 সালে এটি আবারও মসজিদ হিসেবে চালু করা হয়। এ কারণেই আয়া সোফিয়াকে ইতিহাসের জীবন্ত সাক্ষী বলা হয়। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তার্কির ইস্তাম্বুল থেকে। পৃথিবীর যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম প্রধান, যদি কেউ তার্কি আসেন বা ইস্তাম্বুল আসেন, প্রথম যে জিনিসটি দেখবেন সেটা হচ্ছে এই আয়া সোফিয়া। ঠিক আমি আয়া সোফিয়ার সামনে দাঁড়িয়ে আছি। আয়া সোফিয়ার ভ্রমণ তথ্য, এখানে কত টাকার টিকিট, কীভাবে ভ্রমণ করবেন, একই সাথে আপনি বিদেশি হলে আপনি অডিওটা কিভাবে পাবেন তার সব তথ্য থাকবে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন। আয়া সোফিয়া বা টপকাপিয়া প্যালেস যারা দর্শন করতে আসবেন, আপনারা জানেন যে পৃথিবীর সেরা শৈল্পিক, সেরা দর্শনীয় বা সেরা আকর্ষণীয় যে স্থানগুলো আছে তার মধ্যে আয়া সোফিয়া অন্যতম। তা আয়া সোফিয়াতে যারা আসবেন তারা কিন্তু একটু যদি সকাল সকাল আসেন, অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন এই টিকিট কাটার বিশাল লাইন, অর্থাৎ এখন যেহেতু দুপুরবেলা, তাহলে এখানে টিকিট কাটার বিশাল লাইন হবে। এটা যেহেতু সকাল 8:30 থেকে 9টা থেকে খোলা থাকে, আপনি যদি সকাল 9টায় আসেন কোনো ধরনের ভিড় পাবেন না। সকাল 9টার মধ্যে এসে এখান থেকে টিকিট করে তারপরে ভিতরে প্রবেশ করে একবারে স্বাচ্ছন্দ্যে কম ভিড়ে আপনি যেন সব দেখতে পারেন। এখানকার টিকিট মূল্য সহ সব কিছু দেখাবো, আমার সাথে থাকুন। দীর্ঘ লাইন বাদ দিয়ে যদি কেউ টিকিট করতে চান তাহলে কিন্তু অনলাইনে এখানে করতে পারবেন। জাস্ট এই যে স্ক্যান বারটা আছে, এই স্ক্যান বারটা বা কিউআর কোডটা স্ক্যান করবেন, এরপরে আপনি আপনার কার্ড দিবেন, কার্ড দিলেই আপনি টিকিটটা হয়ে যাবে। এর মধ্যে বেশি আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় চলে গেছে। এই 40 মিনিট যদি পথে দাঁড়িয়ে থাকতে না চান তাহলে কিন্তু আপনারা সকালে সকালে চলে আসবেন। আমার সামনে এই টিকিট কাউন্টারগুলো, টোটাল 6টা টিকিট কাউন্টারের মধ্যে একটিতে আমি সিরিয়াল পেয়েছি। এই যে এটা হচ্ছে আমার টিকিট কাটার সিরিয়াল, দেখি টিকিটটার দাম কত নেয়। এই যে টিকিটটার মূল্য, এই টিকিটটার মূল্য হচ্ছে 2500 লিরা, 50 ইউরো আর 60 ইউএস ডলার। আর এটা বাংলাদেশে টাকায় এটা পড়বে প্রায় 7,000 টাকার মতো। ফুল মিউজিয়াম যদি ভ্রমণের টিকিট করেন, মিউজিয়াম সহ আয়া সোফিয়ার ব্যালকনি, আপনাদেরকে খরচ করতে হবে বাংলাদেশি টাকায় প্রায় 7,000 টাকার মতো। 7,000 টাকার মতো খরচ হবে। অর্থাৎ টিকিট কাউন্টারের পরে অনেক বড় লাইন দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। সামনেই হচ্ছে টপকাপিয়া প্যালেস। যারা আয়া সোফিয়া ভ্রমণ করবেন যেদিন, সেই দিনকে আপনি যদি সকাল সকাল বের হন তাহলে একই সাথে টপকাপিয়া প্যালেস, আয়া সোফিয়া, সুলতান মস্ক, ব্লু মস্ক সব ভ্রমণের সুযোগ পাবেন। আয়া সোফিয়া প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে বিশাল এ গম্বুজ। মাটির প্রায় 55 মিটার উপরে অবস্থিত এই গম্বুজ শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপত্যবিদদের বিস্মিত করে আসছেন। অনেকে প্রথম দেখায় বিশ্বাসই করতে পারেন না যে 1500 বছর আগে এমন নির্মাণ সম্ভব ছিল। আয়া সোফিয়াতে ঢোকার জন্য এখানে একটা সিকিউরিটি চেক আছে। এই সিকিউরিটি চেকে আপনাকে সব কিছু দেখে, অর্থাৎ বিমানবন্দরে যেমন চেক হয় এই ধরনের চেক করে ভিতরে ঢাকার সুযোগ পাবেন। ইতিমধ্যে আমি আয়া সোফিয়া, বিশ্ববিখ্যাত যে জায়গাটি, সেই আয়া সোফিয়ার ভিতরে ঢুকছি। এখানে আমার সামনে প্রচুর মানুষ আছে, অনেক উপরে উঠতে হবে এবং এখানে কম কথা বলার জন্য বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বিশাল আকারের পাঠ, দর্শনার্থীরা এই অংশে কিন্তু ভ্রমণ করার সুযোগ পায়। বিভিন্ন সময় এটার
বিভিন্ন কিছু রূপান্তরিত হয়েছে। দেখতে পাচ্ছেন আরবি ক্যালিগ্রাফি। এই যে গম্বুজটা, এটা হচ্ছে পৃথিবীর সেরা গম্বুজগুলোর একটি। এরকম চমৎকার, নান্দনিক, শৈল্পিক, আধুনিক এত সুন্দর একটা গম্বুজ কোথাও আপনারা খুঁজে পাবেন না। যারা আয়া সোফিয়া আসবেন তারা পুরোটার টিকিট নেবেন, আমি সেই সাজেস্টই করব। একই সাথে মিউজিয়াম ঘুরবেন, মসজিদ ঘুরবেন, ব্যালকনি থেকে শুরু করে সব কিছু ঘুরবেন। মসজিদের উপরে যে ব্যালকনি, এই ব্যালকনিতে চারিদিকে আপনি ঘুরতে পারবেন। এখানে 1 ঘন্টার মধ্যে আপনাকে ঘুরতে হবে, 1 ঘন্টার টিকিট দেওয়া হয়। 1 ঘন্টার মধ্যে যদি আপনি না ঘোরেন তাহলে কিন্তু আপনি মিউজিয়ামে যাওয়ার সুযোগ পাবেন না। মসজিদের পশ্চিম বা কিবলা ওটা, দেখেন মসজিদটা কত সুন্দর, ওয়াও! উপর থেকে মসজিদের দৃশ্য দেখলে কি চমৎকার লাগছে, দারুণ একটা জায়গা। দেখেন মসজিদের ঝাড়বাতিগুলো উপর থেকে কত সুন্দর লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর মসজিদ হতে পারে, এত সুন্দর কোনো স্থাপনা হতে পারে, এত সুন্দর শৈল্পিক, নান্দনিক, আধুনিক স্থাপত্য থাকতে পারে, যেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। প্রত্যেকটা কর্নারে কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ছবি তোলার সুযোগ পাবেন। এই যে এইটা হচ্ছে মেইন জায়গা, মেইন স্থাপনা। এই যে পিলার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একবারে টোটালি মিডল। মিটার উচ্চতায় এই গম্বুজটি করা হয়ে গেছে। চারিদিকে অর্থাৎ বেলকনিতে ঘুরলে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন, মসজিদের সৌন্দর্যটা দেখতে পাবেন, মসজিদের পবিত্রতা দেখতে পাবেন। পৃথিবীতে ভ্রমণ প্রবাসী মানুষ যারা আছে তার চেয়ে সবচেয়ে বেশি পর্যটক আমার মনে হয় এই তার্কিতে আসে। এখানে দর্শনের মতো এত জায়গা আছে বা দেখার মতো এত কিছু আছে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। অতএব আপনারা যারা তার্কিতে আসতে চান তারা কিন্তু আসতে পারেন। যদিও এখানে টিকিটের মূল্যটা বা খরচটা একটু বেশি, তো টিকিটের মূল্য বা খরচের কথা চিন্তা করলে একটু চিন্তা করেই আসবেন, কারণ প্রত্যেকটা জায়গায় যেতে আপনাদেরকে বেশ টাকা খরচ করতে হবে। টাকা খরচ করা ছাড়া আসলে আপনারা কোথাও ঘুরতে পারবেন না। এখানে প্রত্যেকটা জায়গায় আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করে ঘুরতে হবে। আয়া সোফিয়ার ভিতরে বেশ কিছু জায়গা আছে বেশ চমৎকার, তার মধ্যে এটি একটি। অজুখানাটা কিন্তু বেশ চমৎকার। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। নতুন কোনো দেশে বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সায়েদ গোস গ্লোবাল, যাক সায়েদ গোস গ্লোবাল। আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।